पाकीज़ा तरत आर्शे बुरी जन्नत फिरदौस आराम गाहे पाके रसूल अरबी ऐ ज़ायरे बैते नबवी याद रहे ये बेक़ाइदा या जुम्बिश लब्बे अदबी आहिस्ते कदम फस्ते निगाह फस्ते सदा हो खाबीदा इहा पाके रसूल अरबी हय्या अलल जिहाद আমার রাসূল সাহাবীদেরকে নিয়ে জিহাদে যাবে আর আমি বিবাহ করে বাসর করব, এটা হতে পারে না। শোনো দোকানদার, তুমি রাগ হইও না, আমার সমস্ত সামানগুলা ফেরত নাও, আমার টাকাগুলা আমাকে ফেরত দাও। আল্লাহু আকবার কবীরা। বুরাইদা আসলামী টাকাগুলা নিয়ে আসলেন। এইবার অস্ত্রের দোকানে গেলেন, সেইখানে গিয়া বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পোশাক কিনলেন, লৌহ বর্ম পরিধান করলেন, অস্ত্র নিলেন, তরবারি কিনলেন, কিনে আল্লাহু আকবার জিহাদের ময়দানে চলে গেলেন বুরাইদা আসলামী। সেইখানে গিয়া ইসলাম এবং মুসলমানদের দুশমনদেরকে কচু কুপান কুপাইল। এক পর্যায়ে কাফেররা পিছন থেকে এসে বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে সাহাবীদেরকে বললেন, শহীদের লাশগুলা গণনা করো। গনতে গনতে বলে, এই লাশটা কার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আশিক বুরাইদার। আল্লাহর হাবিব বলে, বুরাইদা তো এইখানে থাকার কথা না, বুরাইদা তো বাসর ঘরে থাকার কথা। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বুরাইদা সে বিবাহ করতে যায় নাই, বিবাহর বাজার করেছিল ঠিক, সবগুলা বাজার ফেরত দিয়া আপনার ভালোবাসায় নিজের জানকে কোরবান করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, শোনো সাহাবীরা, বুরাইদার জানাজা আমি পড়ব, বুরাইদার দাফন কাফন আমি সম্পূর্ণ করব, শোনো বুরাইদাকে আমি সবকিছু করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ধারা অজর ধারা পানি পড়তেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্না করেন কেন? বলে, বুরাইদা আমাকে ভালোবেসে জানটা দিয়ে ফেলছে। পরামুশি চারা কর দি তু আইদুস কসম আল্লাহ নমি করদম পরামুশ। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার মাঠে আস্তে আস্তে কদম বাড়ায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আস্তে আস্তে কদম দেন কেন? আল্লাহর হাবিব বলে, আমার সাহাবী বুরাইদার জানাজায় এই পরিমাণ আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন, আমি ফেরেশতাদের কারণে কদম দিতে পারতেছি না। বলেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আল্লাহর হাবিব সামনে গেলেন, সামনে গিয়া বললেন, কিছুক্ষণ পরে রাসূলের মনটা ভারাক্রান্ত। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসির কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি আমার নবুয়তের চোখ দ্বারা দেখতেছি, আসমানের হুরেরা আমাকে বলতেছে, দেরি কেন? ইয়া রাসূলুল্লাহ, বুরাইদার জানাজা পইরা তাড়াতাড়ি তাকে কবরস্থ করেন। বুরাইদা যেহেতু দুনিয়ার বিবির সাথে বাসর করে নাই, আমরা জান্নাতের মধ্যে বুরাইদার জন্য জান্নাতের হুরে ফুলের মালা নিয়ে অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাকিজা তরত আরশে বরি জান্নাত ফিরদাউস आराम गाहे पाके रसूल अरबी ऐ ज़ायर बैते नबवी याद रहे ये बेक़ाइदा या जुम्बिश लब्बे अदबी आहिस्ते कदम फस्ते निगाह फस्ते सदा हो खाबीदा इहा पाके रसूल अरबी। अल्लाह ताला আমাদের প্রত্যেককে রসুলের প্রেম ভালোবাসা অর্জন করে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর যদি কোনো গুস্তাখে রসুল আল্লাহ রসুল্লাহর বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে, ইনশাআল্লাহুল আজিজ আমাদের ভালোবাসা আর মোহাব্বতের দাবি হলো গুস্তাখে রসুলের বিরুদ্ধে আমরা রসুলের হাদিসকে স্পষ্ট করে বলবো, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে বা যারা রসুলকে গালি দিবে তার জন্য বিধান হলো তাকে
আল্লাহকে হত্যা করতে হবে। তাদেরকে হত্যা করার জন্য আমাদেরকে যদি জিহাদের ময়দানে যেতে হয়, হে তরুণরা, হে যুবকরা, বৃদ্ধ বাবাজিরা, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা চাও। এবার ময়দান থেকে একটা আওয়াজ দেন, আমরা আল্লাহ তাআলার ভালোবাসা চাই কি চাই না? সবাই আওয়াজ দেন, চাই কি চাই না? এবার আল্লাহ তাআলা বলে, ফাত্তাবিউনি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো তো আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন হয়েই যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা পরবর্তী অংশে আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন। এক নম্বরে তো আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন হয়েই যাবে। এবার আল্লাহ বলে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা রাসূলের ভালোবাসার কারণে তোমাদের জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা দয়াময়, অতি দয়ালু। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলাকে জবাবদিহিতা করার মতো কারো কোনো সাধ্য, সামর্থ্য, শক্তি কি আছে? নাই। আল্লাহ তাআলা গফুরুর রহিম, আল্লাহ তাআলা দয়ার সাগর। আল্লাহর দয়ার কোনো সীমা নাই, আল্লাহ তাআলার দয়ার কোনো সংক্ষিপ্ততা নাই, সংকীর্ণতা নাই। আল্লাহ চান বান্দার কামিয়াবি, আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা আল্লাহ তাআলার প্রত্যাশিত, আল্লাহ তাআলার প্রতিষ্ঠিত জান্নাতে যাওয়ার জন্য। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? যদি আমাদেরকে জান্নাতে যেতেই হয় তাহলে মাধ্যম কয়টা? বলেন একটা। মাধ্যম কয়টা? কোনো পীর সাহেবের মাধ্যম না, মাধ্যম কেউ না, মাধ্যম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন মাধ্যম কি? মুহাম্মাদুর। অনেকে বলে আমরা এই তরিকার লোক, ওই তরিকার লোক। আমি বলি তরিকার কোনো ভাগ নাই, তরিকা একটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, রসুলকে ভালো কেনই বাসতে হবে? এক নাম্বার, আমরা যখন বাজারে যাই, ধরেন আমাদের কাদলা, দেবীপুর, মহদ্দিরবাগ, বড়ইগাঁও, তারাপাল্লা, আমাদের এই অঞ্চলের মানুষের সাপ্তাহিক একটি পরিচিত এবং সুপ্রসিদ্ধ বাজারের নাম রঘুনাথপুর বাজার। টাকা থাকুক আর না থাকুক, যেইভাবে হোক মিলায়া আমরা রঘুনাথপুর চলে যাই। সেইখানে গিয়ে যদি কোনো জিনিস আপনার পছন্দ হয়ে যায় এবং সেটার ব্যাপারে আপনার আমার মধ্যে কোনো সন্দেহ না থাকে যে এটা একেবারেই খাঁটি, আমরা সেটাকেই ক্রয় করব। তো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি সত্য নবী হিসাবে, আলাদ-দীনি কুল্লিহি, এবং আল্লাহ তাআলার দ্বীনকে
আল্লাহ তাআলার দিনকে সমস্ত দিনের উপর বিজয়ী করার জন্যে আমি আল্লাহ তাআলা সত্য নবীকে পাঠিয়েছি। আমার দিন আল্লাহ তাআলার দিন কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলামকে আমি সমস্ত ধর্মের উপর বিজয়ী করার জন্যে আমি আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি। এবার আল্লাহ তাআলা বলে, আমার রসুল যে সত্য নবী, আমার রসুলের দিন যে সত্য দিন, এটার ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এটার জন্য কাউকে কোনো সাক্ষী দেওয়ার প্রয়োজন নাই। আমার রসুলের রিসালাত, আমার রসুলের নবুয়ত সত্য। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সত্যতা প্রমাণের জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রসুল সত্য, রসুলের আনিত দিন সত্য। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অর্পিত নাজিলকৃত কালামুল্লাহ শরীফও সত্য। তার প্রমাণ আল্লাহ তাআলা নিজেই বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিন সত্য, অর্পিত নাজিলকৃত কিতাবও সত্য, আমাদের রসুলের নবুয়ত সত্য, রিসালাত সত্য। সাক্ষী দিয়েছেন কে? আওয়াজ দেন, সাক্ষী দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এবার আসেন জাগতিকভাবে দার্শনিকরা বলে থাকেন সময় সংক্ষিপ্ততা। মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে। বলেন কয় কারণে? সবাই বলেন কয় কারণে? এক নাম্বার জামাল, এক নাম্বারে কি? দুই নাম্বার কামাল, তিন নাম্বার কারামত, চার নাম্বার ইহসান। জামাল মানে সৌন্দর্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন ছিল? আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। যে একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাত্রিবেলায় আমার সুই খুঁজে পাচ্ছি না, কূপের মধ্যে আলোও নাই, চেরাগটা জ্বলেও না। এমতো অবস্থায় সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন। রসুলের চেহারা মোবারকের নূরে, আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার সুই খুঁজে পেয়েছি। আল্লাহু আকবার। তো একবার মহিলারা হযরত আম্মা জানকে জিজ্ঞেস করলেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর না আমাদের নবীজি বেশি সুন্দর? তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাওয়াহিউ যুলাইখা লারাইনা জাবিনাহু লাআথারনা বিল কতইল কুলুব আলাল ইয়াদাইন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মহিলারা সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তারা তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। তারা যদি আপনার আমার আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, তারা তাদের গলা কেটে ফেলতো। তারপরেও রসুলের সৌন্দর্য দেখা শেষ হইত না। সুবহানাল্লাহ। দুই নম্বরে কামাল, পূর্ণতা। আপনি যদি এইখানে একজন শিক্ষককে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন তোমার আদর্শকে, তোমার মডেলকে, সে বলতে বাধ্য হবে যে আমার আদর্শ, আমার মডেল হলেন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনার আমার নবী মসজিদে নববীতে সুফা প্রাঙ্গণে সাহাবায়ে কেরামকে ইলমে দ্বীন শিক্ষা দিয়েছেন, ইলমে শরীয়ত শিক্ষা দিয়েছেন। এটার দ্বারা প্রমাণ হয় সারা পৃথিবীর মধ্যে যত শিক্ষক আছে সমস্ত শিক্ষকদের শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন তোমার আদর্শকে, সেও বলতে বাধ্য হবে যে আমার আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথায় এইখানে শিশু আছে, কিশোর আছে, যুবক আছে, বৃদ্ধ আছে, সবাইকে যদি আমি উপরের দিকে ইশারা করে জিজ্ঞেস করি বলো তো উপরে কি, সবাই বলবে আকাশ। বৃদ্ধের জবাব আকাশ, কিশোরের জবাব আকাশ, যুবকের জবাব আকাশ, শিশুর জবাব আকাশ। একটাই কথা, একটাই কথা, আপনি যেই অবস্থায় যেইখানে যান, যাকে জিজ্ঞেস করেন তোমার আদর্শকে, তুমি কাকে মেনে চলবে, এক কথায় নির্দ্বিধায় বলতে বাধ্য হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আপনাদের কাজ রাজনীতি না, আমি বলবো হুজুরদের হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুর রাসূল, মদিনার মধ্যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহু আকবার কবীরা মসজিদে নববীতে থেকে সারা বিশ্বকে শাসন করেছেন ইনশাআল্লাহুল আজিজ। হুজুরদের হুজুর যেমনি ভাবে পুরো পৃথিবীকে শাসন করেছেন, ইনশাআল্লাহ হুজুররা এদের শাসন করবে। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এক কথায় হার লাইনে সব জায়গার ইমামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে কারামত, বলে জ্বরে বকমরে ফকিরের কেরামতি বাড়ে। আমরা কোনো মানুষ থেকে আশ্চর্যজনিত কোনো কিছু প্রকাশ পেলে তার প্রতি আমরা হুমড়ি খেয়ে পড়ি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই স্পেশাল পাওয়ার দিয়েছেন, সেই পাওয়ারকে বলা হয় মুআজিজা। বলেন কি বলা হয়? মুআজিজা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আবু জাহাল বলেছিল মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহু আকবার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সাহায্য চেলেন আর বললেন আল্লাহ আজকে যদি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত না হয় তাহলে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে কাফেররা, মুশরিকরা, মুনাফিকরা, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা হটকারিতা করবে, তারা ঠাট্টা করবে, তারা মজাক করবে। আল্লাহ আপনি আমাকে পাওয়ার দিন। আল্লাহ বললেন হে রাসূল আপনি আপনার শাহাদাত আঙ্গুলের মাধ্যমে আকাশের দিকে ইশারা করেন। নবী আকরাম আকাশের দিকে ইশারা করেছেন। আল্লাহু আকবার। আপনার আমার নবীর ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। বলেন আল্লাহু আকবার। প্রমাণ কি? কোরআনে কারীম। প্রমাণ কি? কোরআনে কারীম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বললেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আবু জাহাল বলে আমি মানি না মুহাম্মদ তুমি মদিনার মানুষকে জাদু করেছ। যদি বহির্বিশ্ব থেকে কোনো মানুষ এসে বলে যে আকাশের চাঁদ সেদিন দ্বিখণ্ডিত হয়েছে তাহলে আমরা বিশ্বাস করব। কিছুদিন পর আরবের বাহির থেকে ব্যবসায়িক কাফেলা আসছে। তাদেরকে জিজ্ঞেস করা হলো আকাশের চাঁদ কি দ্বিখণ্ডিত হয়েছে? তারা বলে হ্যাঁ হ্যাঁ আমরা স্পষ্ট দেখেছি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এই ঘটনা দেখে আরবের বহু মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান এনে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এবার আসেন ইহসান।
রসুলের মায়া, রসুলের মোহাব্বত কেমন ছিল, এই উম্মতের প্রতি কেমন ছিল। রাহমাতাল্লিল আলামিন যখন চলে যান বিদায়ের মুহূর্ত, এই মুহূর্তেও এই উম্মতকে ভুলে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাবিব আপনাকে নিতে আসছি, চলেন। বলে আমার উম্মতের কি হবে? এটার দ্বারা স্পষ্টত প্রমাণ হয় যেই রসুল বিদায়ের মুহূর্তে উম্মতকে ভুলে না, উম্মতের জন্য কি ফিকির ছিল। তো যে আমাকে ভালোবেসে একেবারে বিদায়ের মুহূর্তেও আমাকে ভুলে না, আমি তো তাকে ভুলবো না। এবার আসেন, আমাদের রসুলের ভালোবাসা শুধু কি মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল? না, মানুষের মধ্যেও সীমাবদ্ধ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, আরবের একজন দক্ষ তীরন্দাজ ছিল, নাম ছিল সালমা ইবনে আকওয়া। সে বন জঙ্গলে পশু পাখি শিকার করত, তার লক্ষ্য কখনো ভ্রষ্ট হতো না। সালমা ইবনে আকওয়া জঙ্গলের মধ্যে দেখলেন একটা বাঘ একটা হরিণকে পাকড়াও করছে। এক পর্যায়ে হরিণকে বাঘ ধরাশায়ী করেছে। সালমা ইবনে আকওয়া হরিণের চিৎকার আর চেঁচামেচি শুনে ওনার তীরকে হরিণকে লক্ষ্য করে নিক্ষেপ করলেন। আল্লাহু আকবার! ওনার তীর হরিণ আর বাঘের মাঝামাঝি এত স্পিরিটে ছুটল, বাঘের মুখ থেকে হরিণ ছুটে গেল। সালমা ইবনে আকওয়া দেখলেন হরিণ তো আরে দৌড়, বাঘের জবান খুলে গেল। বাঘ সালমা ইবনে আকওয়াকে লক্ষ্য করে বলে, হ্যাঁ সালমা ইবনে আকওয়া, আল্লাহ তাআলার অসংখ্য মাখলুকাত থেকে আমি হলাম এক শ্রেণীর মাখলুক। আল্লাহ তাআলা আমাদেরকে বাসস্থান দিয়েছেন জঙ্গল, আমাদেরকে আহার দিয়েছেন জঙ্গলার পশু পাখি। হ্যাঁ সালমা ইবনে আকওয়া, তুমি কেন আমার রিজিকের মধ্যে আঘাত করলা? সালমা ইবনে আকওয়া বললেন, আরে এটা আবার কি বাঘ? যেই বাঘ কথা বলতেছে, বাঘ কথা বলতেছে, এটা আবার কি বাঘ? বাঘ বলে, হ্যাঁ সালমা ইবনে আকওয়া, আমি বাঘ কথা বলতেছি, এই জন্য তুমি অবাক হয়ে গেলে। এর চেয়ে অবাক করা কথা আমি কি তোমাকে শোনাবো না? শোনো 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 সালমা ইবনে আকওয়া, আমার পেছনে সময় না ব্যয় করে যাও, মক্কা থেকে হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছে। নিজেকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাও, নিজে যদি জান্নাতে যেতে চাও, যাও নবীজির হাতে হাত দিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रंज है कुदरत की इस पैगामों में। आब इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम। एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। अल्लाह अकबर। जुगे जुगे अल्लाह ताला तार रसूलेर नबुव्वत, तार रसूलेर रिसालात विभिन्न भावे पशु पाखिर माध्यमे मानुषेर माध्यमे आल्लाह ताआला स्पष्ट करेছেন। मुहताराम हाजिरिन, आज दुख एवं परितापेर साथे बोलते हय आमादेर नबीजिर रिसालात, आमादेर रसूलेर खत्मे नबुव्वत निये এই জামানার কিছু পথভ্রষ্ট উম্মত প্রশ্ন তোলে। দোস্ত আহবাব, আমরা মুসলমান হয়েছি, মুসলমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবি বলে লা ইলাহা ইল্লাল্লাহ
লিখতে যেমন কোনো নোক্তা নাই, এটার দ্বারা স্পষ্টত প্রমাণ হয় আল্লাহ তাআলার পরে আর কোনো মালিক নাই। মিম হা মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে কোনো নোক্তা নাই। এটার দ্বারা প্রমাণ হয় আল্লাহ তাআলার পরে যেমন আমাদের কোনো মালিক নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই। খতমে রসুল নজমে সুবুল সুবহ হিদায়াত हक़ नज़ीरी तुअल हक़ बशीरी। आए ख़त्म रसूल उम्मत तू खैर उमम بود चो समरक आयद हमदर फसल अखीरी। ख़त्म रसूल नजम सुबुल सुबह हिदायत हक़ नज़ीरी तुअल हक़ बशीरी। आए ख़त्म रसूल उम्मत तू खैर उमम بود चो समरक आयद हमदर फसल अखीरी। दोस्तों अहबाब, अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम साहाबाए करम के जेमनि भावे भालोबेसेछेन, साहाबाए करम रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के तेमनि भावे भालोबेसेछेन। अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लमेर एकजन साहाबी छिलो, नाम छिलो बुराइदा আসলামী। বলেন নাম কি? বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দেখতে কুশ্রী ছিলেন, কালো ছিলেন, অর্থ সম্পদ কিছুই ছিল না। তো বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ভিত্তিক নসিহত শুনছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের আলোচনা করতেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন বিবাহের পাত্রী নির্বাচন করবা তো চারটি বিষয়ে লক্ষ্য রাখবা। সবাই বলেন, এক নাম্বার দিনদার, এক নাম্বার, দুই নাম্বার সুন্দর, তিন নাম্বার বংশধর, চার নাম্বার মালদার। এই চারটি বিষয় যাদের মধ্যে পাবা, বিবাহের ক্ষেত্রে সেই পাত্রীকে অধিক পরিমাণে গুরুত্ব দিবা। বুরাইদা আসলামী শুইনা ওয়াজ তাসির করছে। উনি আরবের সম্ভ্রান্ত এক ব্যক্তি, ওনার মেয়েও ছিল সুন্দর, উনি ছিলেন মালদার, ছিলেন বংশধর, উনি নতুন মুসলিম হয়েছেন। ওনার কাছে প্রস্তাব নিয়ে গেলেন। যাওয়ার পরে উনি যেই জোরে ধমক দিলেন, বললেন, যাও, প্রস্তাব নিয়ে আসছো আমার কাছে, তোমার কি আছে? বুরাইদা আসলামী মনটা খারাপ করে সেখান থেকে চলে আসলেন। ঘর থেকে মেয়ে ছিল দিনদার, সে আওয়াজ দিলেন, বাবা, যেই লোকটা আপনার কাছে আসছে উনি কি নিজে আসছে? বলে, সে তো বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে পাঠাইছে। বললেন, বাবা, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে থাকেন আপনি আর অমত কইরেন না, যেহেতু লোকটা কালো, গরিব হতে পারে, তবে যিনি প্রস্তাব পাঠিয়েছেন তিনি মানুষটা বড় ভালো, সুতরাং আমি রসুলের প্রস্তাবকে নাকচ করব না, আপনি বিবাহের ইন্তজাম করেন। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শোনো যুবক, যাও, আমার মেয়ে যেহেতু রাজি না। বুরাইদা আসলামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রস্তাব তো কবুল হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, শোনো, তোমাদের ভাই, তোমাদের বন্ধু বুরাইদা এমন এক জায়গায় বিবাহ তার ঠিক হয়েছে, পরিবারটা বড় সম্ভ্রান্ত, অর্থনৈতিক অবস্থা বড় ভালো, মেয়েটা সুন্দর, মেয়েটা দিনদার, তোমরা বুরাইদাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করো, তাকে হাদিয়া দাও, যাতে করে বুরাইদার বিবাহটা দুমদাম করে হয়। বলেন না আল্লাহু আকবার।
আমাদের বর্তমান নেতারা তো কর্মীদের খবর নাই, জোরে বলেন ঠিক কিনা? আর আমাদের নবী সাহাবায়ে কেরাম তার সাথীদের খবর রাখতেন, বলে বিবাহটা যাতে ঝাঁকজমকপূর্ণ হয়। আমার কথা সংক্ষিপ্ত এটাই শেষ। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম অনেক অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করলেন। বুরাইদা নাচতে নাচতে মদিনার বাজারে গেলেন, শান শওকত মোতাবেক বাজার করলেন। এমন সময় আল্লাহু আকবার কবীরা, বিবাহ ঠিক, বাজারও শেষ, বুরাইদা আসলামের কানে একটা আওয়াজ আসছে। কি আওয়াজ? হাইয়া আলাল জিহাদ। বলেন কি? হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য আসো, জিহাদের জন্য আসো। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা ফিরে আবার বাজারে গেলেন, গিয়ে দোকানদারকে বললেন, শোনো দোকানদার, আমি তোমার সাথে জিনিসপত্র লেনদেন করেছিলাম, আমার কানে একটা আওয়াজ আসছে হাইয়া আলাল জিহাদ। আমার রসুল সাহাবীদেরকে নিয়ে জিহাদে যাবে, আর আমি বিবাহ করে বাসর করব, এটা হতে পারে না। শোনো দোকানদার, তুমি রাগ হইও না, আমার সমস্ত সামানগুলা ফেরত নাও, আমার অর্থ, আমার টাকাগুলা আমাকে ফেরত দাও। আল্লাহু আকবার কবীরা। বুরাইদা আসলামী টাকাগুলা নিয়ে আসলেন। এইবার অস্ত্রের দোকানে গেলেন, সেইখানে গিয়া বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পোশাক কিনলেন, লৌহ বর্ম পরিধান করলেন, অস্ত্র নিলেন, তরবারি কিনলেন, কিনে আল্লাহু আকবার জিহাদের ময়দানে চলে গেলেন বুরাইদা আসলামী। সেইখানে গিয়া ইসলাম এবং মুসলমানদের দুশমনদেরকে কচু কুপান কুপাইল। এক পর্যায়ে কাফেররা পিছন থেকে এসে বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে সাহাবীদেরকে বললেন, শহীদের লাশগুলা গণনা করো। গনতে গনতে বলে, এই লাশটা কার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আশিক বুরাইদার। আল্লাহর হাবিব বলে, বুরাইদা তো এইখানে থাকার কথা না, বুরাইদা তো বাসর ঘরে থাকার কথা। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বুরাইদা, সে বিবাহ করতে যায় নাই, বিবাহর বাজার করেছিল ঠিক, সবগুলা বাজার ফেরত দিয়া আপনার ভালোবাসায় নিজের জানকে কোরবান করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, শোনো সাহাবীরা, বুরাইদার জানাজা আমি পড়ব, বুরাইদার দাফন কাফন আমি সম্পূর্ণ করব, শোনো বুরাইদাকে আমি সবকিছু করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ধারা অজর ধারা পানি পড়তেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্না করেন কেন? বলে, বুরাইদা আমাকে ভালোবেসে জানটা দিয়ে ফেলছে। পরামুশি চারা কর দি তু আইদুস, কসম আল্লাহ নমি করদম পরামুশ। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার মাঠে আস্তে আস্তে কদম বাড়ায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আস্তে আস্তে কদম দেন কেন? আল্লাহর হাবিব বলে, আমার সাহাবী বুরাইদার জানাজায় এই পরিমাণ আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন, আমি ফেরেশতাদের কারণে কদম দিতে পারতেছি না। বলেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আল্লাহর হাবিব সামনে গেলেন, সামনে গিয়া বললেন, কিছুক্ষণ পরে রসুলের মনটা ভারাক্রান্ত। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসির কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি আমার নবুয়তের চোখ দ্বারা দেখতেছি, আসমানের হুরেরা আমাকে বলতেছে, দেরি কেন? ইয়া রাসূলুল্লাহ, বুরাইদার জানাজা পইরা তাড়াতাড়ি তাকে কবরস্থ করেন। বুরাইদা যেহেতু দুনিয়ার বিবির সাথে বাসর করে নাই, আমরা জান্নাতের মধ্যে বুরাইদার জন্য জান্নাতের হুরেরা ফুলের মালা নিয়ে অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাকিজা তরত আরশে বরি জান্নাত ফেরদাউস, আরামে গাহে পাকে রসূল হে আরবি হে, আয় জায়েরে বাইতে নববী याद रहे ये बेकायदा या जुम्बिश लब्बे अदबी, आहिस्ते कदम फस्ते निगाह फस्ते सदा हो, खाबीदा इहा पाके रसूल अरबी है। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রসূলের প্রেম ভালোবাসা অর্জন করে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।
আর যদি কোনো গুস্তাখে রসুল আল্লাহ রসুল্লাহর বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে, ইনশাআল্লাহুল আজিজ আমাদের ভালোবাসা আর মহাব্বতের দাবি হলো গুস্তাখে রসুলের বিরুদ্ধে আমরা রসুলের হাদিসকে স্পষ্ট করে বলবো, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে বা যারা রসুলকে গালি দিবে তার জন্য বিধান হলো তাকে হত্যা করতে হবে। তাদেরকে হত্যা করার জন্য আমাদেরকে যদি জিহাদের ময়দানে যেতে হয়, হে তরুণরা, হে যুবকরা, বৃদ্ধ বাবাজিরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?